ভুল ঠিকানায় পৌঁছে যাওয়া মাত্রই কিছু গুন্ডারা স্রোতকে তাড়া করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ভুল ঠিকানায় পৌঁছে যাওয়ার ফলে একটা ধাবায় গিয়ে কিছু খাবার খাওয়ার জন্য যখন স্রোত এবং সার্থক দাঁড়িয়ে থাকে, ঠিক সেই সময় ধাবার মধ্যে স্রোতকে একা পেয়ে কিছু গুন্ডারা তাড়া করতে থাকে। ওদিকে এটা দেখে সার্থক নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে গুন্ডাদের সাথে হাতাহাতি করে। ওদিকে গুন্ডাদের সাথে এক পর্যায়ে হার মেনে সার্থক বলতে থাকে যে স্রোত আর এক মুহূর্ত আমাদের এখানে অপেক্ষা করা যাবে না, আমাদেরকে এক্ষুনি পালাতে হবে। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার, পরিস্থিতি ছেড়ে পালিয়ে যাওয়ার মতন কাপুরুষ আপনি, আমি তো সেটা আগে থেকে জানতাম না। তখন সার্থক বলতে থাকে যে তুমি কি পাগল নাকি? তোমার কি মনে হয় ওরা 6 জন মানুষ আর আমি একা, আমি ওদের সাথে লড়াই করে পারবো বলো তো? তুমি নিজেকে যতটাই সুপার মোমেন্ট মনে করো না কারণ, আমি নিজেকে এতটা সুপার মনে করি না। ওদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আমরা পালিয়ে পালিয়ে কতক্ষণ বেড়াবো বলুন তো? গুন্ডারা তো আমাদের পেছন পেছন তাড়া করছে, আমরা কোথায় গিয়ে লুকোবো? ওদিকে গুন্ডারা বলতে থাকে ওই তো মালটা, ওদেরকে ধর। ওদিকে এটা বলতে না বলতেই এক পর্যায়ে জোর জবরদস্তি করে স্রোত বলতে থাকে যে স্যার আমি আর পারছি না। ওদিকে সার্থক বলতে থাকে যে স্রোত আর একটু কিছুক্ষণ। ওদিকে এটা বলতে না বলতেই একটা গণবিবাহের অনুষ্ঠানের মধ্যে সার্থক এবং স্রোত ঢুকে পড়ে। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার আমরা তো বলতে বলতে গণবিবাহের মধ্যে ঢুকে পড়লাম, এখন আমরা এখান থেকে বেরোবো কী করে? ওদিকে সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, এখন যদি আমরা বাইরে বেরোই তাহলে হয়তো আমরা গুন্ডাদের খপ্পরে পড়ে যেতে পারি, তার থেকে তো বরঞ্চ ভালো এই গণবিবাহের মধ্যে কোথাও না কোথাও আমরা লুকিয়ে পড়ি, তাই সেটা আমাদের জন্য ভালো হবে। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে কিন্তু স্যার এই বিয়ের মধ্যে কেউ না কেউ তো আমাদেরকে ধরেই ফেলবে, তখন আমরা কি বলবো? ওদিকে এটা বলতে না বলতে আয়োজককারীরা হঠাৎ করেই সামনে চলে আসে, এসে বলতে থাকে কি ব্যাপার, আপনারা কোথা থেকে এলেন, আপনাদের কি পরিচয়, আপনারা এই গণবিবাহের মধ্যে কেন ঢুকে পড়লেন? ওদিকে স্রোতকে বাঁচানোর জন্য সার্থক বলতে থাকে যে আমরাও তো এই গণবিবাহের মধ্যে একটা জুটি। তখন এই কথা বলা মাত্র আয়োজকরা বলতে থাকে যে হ্যাঁ, একটা জুটি তো অলরেডি মিসিং, তার মানে কি তোমরাই তারা? তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে সার্থক বলতে থাকে হ্যাঁ, আমরাই সেই জুটি যারা কিনা মিসিং। তখন এই কথা বলা মাত্র আয়োজকরা বলতে থাকে ঠিক আছে, তাহলে সময় মতন এসে পড়েছো, সেটা থেকে বাঁচা গেল। তোমরা বরঞ্চ কনে ভেসে তৈরি হয়ে নাও, এই কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে যাবে। ওদিকে স্রোত বলতে থাকে স্যার আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি কি রেখে কি বললেন বলুন তো? এখন যখন ওনারা আমাদেরকে বিয়ের পিড়িতে বসতে বলবে তখন আমরা কি করবো বলুন তো? তখন তো আমরা ফেসে যাবো স্যার, আপনি কিছু বলার আগে একবার তো ভেবে চিন্তে বলবেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, কখন থেকে তুমি বকবক করেই যাচ্ছ, তুমি কি একবারে ভেবেছো যে আমি কোন সিচুয়েশনে পড়ে গিয়েছি? এখন পেছনে যদি আমি যাই তাহলে গুন্ডাদের হাতে পড়তে হবে, আর সামনে যদি যাই তাহলে ওনাদের কথা আমাদের মেনে চলতে হবে। তার থেকে তো ভালো না যে এই গণবিবাহের মধ্যে আমরা বিয়ের পিড়িতে বসে যাই, তাতে কি হয়েছে? বিয়ে তো করে ফেলছে এটা, তাই না? তখন স্রোত বলতে থাকে আর যদি বিয়ে করাটা আমাদেরকে প্রয়োজন হয়ে পড়ে তখন আমরা কি করব? তখন সার্থক বলতে থাকে যে তোমাকে বিয়ে আমি করবো, তোমার রাতেও সেটা কি সত্যিই মনে হয়? তাহলে তুমি কি থেকে কি আষাঢ়ে গল্প বানিয়ে ফেলছো বলো তো? স্রোত কথা না বলে তুমি বরঞ্চ কোণে বেশে তৈরি হয় না, আমিও বরঞ্চ বর বেশে এখানে তৈরি হয়ে সকলের মধ্যে মিলে গেলে এখন আর কোনো মতে গুন্ডারা আমাদেরকে তাড়া করে আর খুঁজে পাবে না। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার এরকম পালিয়ে পালিয়ে আমরা কতক্ষণ বাঁচতে পারবো? আমার তো মনে হয় না যে খুব একটা বেশিক্ষণ আমরা এরকম করে পালিয়ে নিজেদেরকে রক্ষা করতে পারবো। তার থেকে বরঞ্চ আপনি একবার আপনার বাড়িতে ফোন করে বলুন আমাদের জন্য পুলিশ পাঠাতে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে তুমি কি কথা বোঝো না? একবার বললে যে আমার ফোনে ব্যাটারি ডাউন হয়ে গেছে, সাথে সাথে তোমারটাও তো ডাউন হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।